কাতার বিশ্বকাপে পুরুষদের পাশাপাশি ৬ জন নারী রেফারির হাতে তুলে দেওয়া হয়েছিল দায়িত্ব। নিষ্ঠার সঙ্গে কাজ শেষ করে তারা আস্থার প্রতিদানও দিয়েছেন। বর্তমানে সারা বিশ্বের বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্টগুলোতেও প্রায় নারী আম্পায়ারদের সরব উপস্থিতি দেখা যায়। ধারাভাষ্য রুমেও এখন নারীদের জয় জয়কার। গত ২৩শে মার্চ একসঙ্গে ৪ জন বাংলাদেশি আম্পায়ারকে প্যানেলে যুক্ত করার খবর জানায় আইসিসি। সবাই নারী। এরা হলেন সাথীরা জাকির জেসি, ডলি রানী, চম্পা চাকমা ও রোকেয়া সুলতানা। কিন্তু বাংলাদেশ ক্রিকেটে এ নিয়ে দেখা দিল অনভিপ্রেত এক ঘটনা। ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ও মোহামেডানের মধ্যকার খেলায় হয়েছে নানা হাঙ্গামা। মুশফিকুর রহিমের ৬কে ক্যাচ আউট দেয় বাঁধে তুলকালাম। তবে দুদিন পর ঘুরে যায় আলোচনা। শোনা যায় আম্পায়ার জেসিকে নিয়েছিল আপত্তি। আর আপত্তি নাকি এসেছে খোদ তামিম ইকবাল, মুশফিক ও মাহমুদুল্লাহর মতো জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে। আপত্তির মূল কারণ তিনি নারী। তবে কয়েক ঘন্টা পর জানা যায় আপত্তি ছিল আসলে ক্লাব অফিসিয়ালদের। সমালোচনার মুখে কথা ঘোরান ক্লাব কর্মকর্তারা। একজন দাবি করেন জেসি অনভিজ্ঞ এবং এজন্যই তাদের আপত্তি ছিল। কিন্তু এই কথাটি সত্য নয়। বাংলাদেশের ক্রিকেটের সাথীরা জাকির জেসি নতুন নন কোনো দিক থেকেই। তার জন্ম ১৯৯০ সালের ৩০শে নভেম্বর। লালমনিরহাটের পাটগ্রামের মেয়ের ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল শৈশব থেকেই। ২০০১ সালে ৭ম শ্রেণীতে পড়ার সময় ভর্তি হন ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে। কিন্তু সে সময় সেখানে মেয়েদের ক্রিকেটে ভর্তির সুযোগ ছিল না। তার আগ্রহ দেখে তাকে শুটিংয়ে ভর্তির পরামর্শ দেয় কর্তৃপক্ষ। জেসিও সে অনুযায়ী শুটিংয়ে নাম লিখান। তবে মন পড়ে থাকে ক্রিকেট খেলার মাঠে। তীব্র আগ্রহ দেখে সপ্তাহে একদিন তাকে ক্রিকেট খেলার অনুমতি দেয় কর্তৃপক্ষ। এইচএসসিতে পড়ার সময় ঢাকা জেলায় প্রথম নারী ক্রিকেট দলে নাম লিখিয়ে ফেলেন জেসি। লিগে খেলে সবার নজর কেড়ে নেন। সেই জেসি অলরাউন্ডার হিসেবে আরাধ্য বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পান ২০০৭ সালে। সে বছরই মালয়েশিয়ায় এসিসি চ্যাম্পিয়নশিপ জিতে আসেন। ২০১০ সালে চীনের গুয়াংজুতে এশিয়ান গেমসের নারী ক্রিকেট প্রতিযোগিতায় রৌপ্য পদক পায় বাংলাদেশ। সেই দলের সদস্য ছিলেন জেসি। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেক ২০১১ সালের ২৬শে নভেম্বর। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিরুদ্ধে সেদিন মাঠে নেমেছিল বাংলাদেশ দল। পরে ২৪শে সেপ্টেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামেন দ্বিতীয় ও শেষবারের মতো। ২০ ওভারের টি-টোয়েন্টিতে তার অভিষেক ২০১৩ সালের ৫ই সেপ্টেম্বর। প্রতিপক্ষ সাউথ আফ্রিকার নারী দল। তবে সুযোগ পেলেও ডানা মেলেনি জেসির ক্যারিয়ার। দুটি ওয়ানডে মিলিয়ে রান করতে পেরেছেন মাত্র একটি, আর জায়গা মেলেনি দলে। টি-টোয়েন্টিতে অভিষেকের পর আর মাঠেই নামা হয়নি। আর সেই ম্যাচে বল বা ব্যাট হাতে নামারও সুযোগ পাননি। জেসি ছিলেন মূলত অফ স্পিনার। যদিও বোলিংয়েও সুবিধা করতে পারেননি। ২ ম্যাচে বল করেছেন মোট ২২টি, রান দিয়েছেন ২৬, একটি উইকেটও পাননি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিষ্ঠিত হতে না পেরে জেসি মন দেন ধারাভাষ্যে। পরে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। সবশেষে মনোনিবেশ করেন আম্পায়ারিংয়ে। আম্পায়ারিংয়ে তার প্রথম কোর্স আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকেরও আগে। সেটি ২০০৯ সালের কথা। পরে ধাপে ধাপে নিজেকে পরিণত করেন। ঘরোয়া স্তরে আম্পায়ারিংয়ের পর পরিচালনা করেছেন আন্তর্জাতিক ম্যাচও। ২০২৩ সালের ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে প্রদর্শনী ম্যাচে আম্পায়ার ছিলেন জেসি। এরপর পা রাখেন আন্তর্জাতিক অঙ্গনে। হংকংয়ের নারী ইমার্জিং এশিয়া কাপে ম্যাচ পরিচালনায় ছিলেন তিনি। পরে ডাক আসে ভারতের লিজেন্ডস লিগে। সেখানেও দারুণ সব সিদ্ধান্ত দিয়ে প্রশংসাও করান। গত ফেব্রুয়ারিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি প্রিমিয়ার লিগে আম্পায়ারিং মাঠে ছিলেন ৬টি ম্যাচে। এসিসি তখনই একটা প্রাথমিক প্যানেল তৈরি করে। তাকে জানানো হয় এশিয়া কাপে আম্পায়ারিং করতে হতে পারে। সম্প্রতি ঘরের মাঠে বাংলাদেশ অস্ট্রেলিয়া নারী সিরিজেও তার তর্জনীতে সাজঘরে ফিরেছেন ব্যাটাররা। এবার আরও বড় পরিসরের সুযোগের হাতছানি। আগামী জুলাই থেকে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপে আম্পায়ার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন জেসি। কেবল এসিসি নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও তাকে বলা হয়েছে প্রস্তুত থাকতে। তবে ডিপিএলে এবারই প্রথম। সব মিলিয়ে গত ১.৫ বছরে ৫০ থেকে ৬০টারও বেশি ম্যাচ পরিচালনা করেছেন জেসি। তিনি জানান এখনও নিজেকে স্বয়ংসম্পূর্ণ ভাবেন না। এখনও শেখার আছে অনেক কিছু।